কবি গান আপনারা শুনছেন। বাংলাদেশের একটা গান শুনেছিলাম, নোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি করে চিনবে বলো, মানুষকে কি করে চিনবে বলো, নোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, আর মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি করে চিনবে বলো, মানুষকে কি করে চিনবে বলো। ৮০ লক্ষ জন্মের পরে মানুষ আসে মানুষের আকারে, তাকে প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে আরো ৪ লক্ষ বার আসতে হয়, কিন্তু এই ৪ লক্ষ বার আর আসার প্রয়োজন হয় না। প্রথমবারে এসে যদি কারো একবার বৈষ্ণব দর্শন হয়, বৈষ্ণব পরশন হয়, বৈষ্ণবের চরণ ধুলি মাখে গায়, তাহলে তার মানব জন্ম সার্থক। সেই সাধুর চরণে গেলাম না, আমার মনের ময়লা দূর হলো না, দূর হলো না। কত দোষের কত দোষের কত দোষের দোষী আমি, আমার দোষের নাই গো পরাবা, এ জীবনে চরণ বুঝি দয়া বাবা তোমার। তোমার সেবা করবার লাগি এসেছি আমি, মায়ায় মুগ্ধ হয়ে দয়াল ভুলেছি আমি, ভুলেছি আমি দয়াল রে। তোমার সেবা করে ভালো লাগে আমি এসেছি মায়ায় মুগ্ধ হয়ে দয়া ভুলেছি আমি। ক্ষমা করলে করিতে পারো তুমি, ক্ষমা করলে করতে পারো তুমি, চাইবার নাই
নাই অধিকার এ জীবন চরণ বুঝি পাবো না তোমার এ জীবন চরণ বুঝি পাবো না তোমার কবে যে দেখেছি তোমায় গিয়াছি ভুলে এই জীবন মলিন হলো ধরণীর ধুলে কবে যে দেখেছি তোমায় ও বন্ধু রে দেখবেন একটা বাজার যখন বহুদিন ধরে চলতে থাকে ওই বাজারটা ময়লা যুক্ত হয়ে যায় না ওই ময়লা সাফ করার জন্য আর একটা ঝাড়ুদার রাখতে হয় বছরান্তে হলেও যদি একবার এমনি করে সাধু সঙ্গ দেওয়া হয় তাহলে আমাদের মনের ময়লা দূর হয়ে যায় কারণ আমার গোবিন্দ আমার গোবিন্দ বৃন্দাবনটাকে ভালোবাসে তাই মনের ময়লা দূর করে এই মনটাকে যদি ব্রজভূমিতে পরিণত করা যায় তাহলে আমার গোবিন্দ আসতে পারে এই ব্রজভূমির গায়ে তোমার সেবা করবার লাগি এসেছি আমি কিন্তু মায়া মোহে আমি ভুলেছি আমি ক্ষমা করলে করতে পারো তুমি ক্ষমা করলে করতে পারো ক্ষমা করলে করতে পারো তুমি সাইবারে নাই অধিকার অর্থ চিন্তায় ব্যস্ত সদা স্বার্থ শরীরে তুমি যে একমাত্র বান্ধব গিয়াছি ভুলে অর্থ চিন্তায় ব্যস্ত সদা অর্থ চিন্তায় ব্যস্ত সদা স্বার্থ শরীরে তুমি যে একমাত্র বান্ধব গিয়াছি ভুলে আমায় ভাষাও কিংবা রাখো ভুলে আমায় ভাষাও কিংবা রাখো ভুলে আমায় ভাষাও কিংবা রাখো ভুলে তা করবার করো রে আমার যৌবন সঙ্গে কত অসৎ সঙ্গ হলো আমার অশুদ্ধ এই দেহে তোমার সেবা হলো কই যৌবন প্রসঙ্গে কত কত অসৎ সঙ্গ অশুদ্ধ এই দেহে তোমার সেবা হলো কই সেবা হলো আমি পরের বোঝা এই পরের বোঝা পরের বোঝায় আরে কত
বেশি কথা বলবো না বিপক্ষে আছে আমার গৌর কাছে শোনা গলিতে সন্ন্যাস মানা তুমি তা জানো তবে পণ্ডিত হয়ে সন্ন্যাস নিলে কেন সন্ন্যাস নিয়ে করলে মায়ের আমল তুমি স্ত্রী কাঁদাও মা কাঁদাও কাঁদাও আবার কৃষ্ণ কৃষ্ণ এই বৃন্দাবনের প্রেমের কথা তুমি কয়ে যাও তুমি কয়ে যাও সহিত করো জানে বটে কয় স্ত্রী ছাড়া এই জগতে হয় না আয়ু নবীন কুষ্ঠ ব্যাধি মুক্ত হয়ে গেল তার সতী সাধ্যী রমণী রহিমা বিবি ছিল এই রহিমারে পরশে যদি কুষ্ঠ ভালো হয় তবে কেন বউ তুমি কেন বলো কানা আরে হিন্দু মুসলমান অনেক ব্যবধান আমি বলি তাই আমরা গান গাই গানই শ্রেষ্ঠ সামনে করেছে বর্ণনা আবার মুসলমান ধর্মে গান নাই তাদের লক্ষ্মণ চুড়ায় বর্ণনা করলো গানে গুণা তাই গান শুনলে বিবি তালা খায় ভুল বলি যায় সুন্দর করে হিন্দু মুসলমানের ব্যবধান তুমি মুক্ত করে যাও তুমি আমার তবে আর বেশি কথা বলবো না এইখানে শেষ করবো কাব্য আলোচনা এদিকে মাতৃজাতি দেখিবারে পাই মাতৃকে সব চরণে প্রণাম দিয়ে যাই ভক্তিমতী মায়েরা যদি আশীষ করে দাও তাহলে আর মানুষ সরকার থাকবে কেন রুদ্রমূর্তি ধরিয়া আসরে বক্তৃতা করতে পারবে হাজারে বৈষ্ণব চরণে প্রণাম জানালাম সতত বৈষ্ণব জ্ঞানে যেন ভজি অবিরত মধুমারের চরণে আমি প্রণাম দিয়ে যাই হরি 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 বলতে চাই মুসলমান ভাই যারা আছে তাই আমার সালাম দেওয়া হলো ভাই তবে যারে বেশি কথা বলতে যাবো কেন এইখানে শেষ করবো আমার সমাধান এই পর্যন্ত আমার কথা